নিষেধাজ্ঞার মাঝেও জ্বালানি তেল রপ্তানি করে অর্থনীতিকে সচল রেখেছিল রাশিয়া। তবে সেখানে এবার আঘাত হানতে শুরু করেছে ইউক্রেন। ড্রোন হামলায় দেশটির প্রায় অর্ধেক শোধনাগার ধ্বংস করে দিয়েছে। যদিও রাশিয়ার দাবি তেল পরিশোধন ক্ষমতার 17% সাময়িকভাবে সরিয়ে নিয়েছে তারা। ফলাফল 20% কমেছে জ্বালানি উৎপাদন ও পরিশোধন কার্যক্রম। হামলার মাত্রা এ হারে বাড়তে থাকলে দীর্ঘমেয়াদে আবারও অস্থির হবে জ্বালানির বাজার। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। 10 বছরের নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে বের হতে নানা পথ তৈরি করে রাশিয়া। ভুতুরে তেলবাহী ট্যাঙ্কার, বিকল্প পাইপলাইন আর আইনের মারপ্যাচে এলএনজি রপ্তানি করে অর্থনীতি সচল রেখেছিল ক্রেমলিন। তবে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে আগস্ট থেকে তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা এক প্রকার ভেঙেই দিয়েছে ইউক্রেন। রাশিয়া হারিয়েছে তেল পরিশোধনের 17% ক্ষমতা, আদতে যা 40%। রাশিয়ান ভূখণ্ডের প্রায় 60% হামলা FP-1 আর FP-5 ড্রোন থেকে চালানো হয়। $5 লাখ ফ্লেমিঙ্গো মিসাইল নিয়ে এই ড্রোন ব্যবস্থা ভূমি থেকে মাত্র 50 মিটার উপর দিয়ে ইলেকট্রনিক জ্যামিং পেরিয়ে সর্বোচ্চ 3000 কিলোমিটার যেতে পারে। আর তাতেই ভেঙে পড়েছে রাশিয়ার তেল রপ্তানি ও বিভিন্ন অঞ্চলের সরবরাহ ব্যবস্থা। 2 মাসের কম সময়ে কৃষ্ণসাগর ও দুর্গম কয়েকটি অঞ্চলের তেল রপ্তানি টার্মিনাল ও শোধনাগার, সামরিক ও শিল্পাঞ্চলের 85টি স্থাপনায় হয়েছে হামলা। সব মিলিয়ে রাশিয়ার 38টি শোধনাগারের মাঝে 16টি এখন অকার্যকর, যার ফলে জ্বালানি পরিশোধন কমেছে 20% বা দৈনিক 10 লাখ ব্যারেল। ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ডিজেল উৎপাদনকারী দেশের রপ্তানিও কমেছে 30%। আপাতদৃষ্টিতে শোধনাগারগুলো মেরামত করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ক্রেমলিন। ফলাফল আবারও অস্থিরতা বাড়বে জ্বালানির বাজারে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।